হ্যালো স্টুডেন্ট, কেরিয়ার দিশারি একাডেমির ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি তোমাদের সাথে রয়েছি মৌ ম্যাডাম। আজকে তোমাদের সাথে আমার সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে কিন্তু আমরা স্নায়ুতন্ত্র চ্যাপ্টারটা পড়েছি এবং স্নায়ুতন্ত্রের ফার্স্ট ক্লাসে আমরা কি করেছি, স্নায়ুতন্ত্রের ফার্স্ট ক্লাসে আমরা কনসেপ্ট পড়েছি, অর্থাৎ স্নায়ুতন্ত্রের যে পার্ট ওয়ানটা ছিল সেই পার্ট ওয়ানে আমরা স্নায়ুতন্ত্রের যে কনসেপ্ট মানে বোঝার জায়গাগুলো রয়েছে সেগুলোকে কভার করেছি। পার্ট টু অর্থাৎ আজকের ক্লাসে আমরা কি করব, আজকের ক্লাসে আমরা তিনটে জায়গা কভার করব। কি কি? প্রথমত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, অর্থাৎ বিগত বছরে যা যা কোয়েশ্চেন এসছে সেই কোয়েশ্চেনগুলো এই চ্যাপ্টার থেকে সলভ করব, ঠিক আছে? নেক্সট, এই চ্যাপ্টার থেকে আসতে পারে এরম কিছু মক কোয়েশ্চেন সলভ করব এবং এই মক কোয়েশ্চেনের ওপরই বেস করে বেশ কিছু কনসেপ্ট করব, একদম ছোট কনসেপ্ট, যেই কনসেপ্টগুলো যদি কোয়েশ্চেন খুব টাফ হয় তবে আসতে পারে, ঠিক আছে? তো এই তিনটে পোর্শন আজকে পার্ট টু এর ক্লাসে আমরা করব। তাই পার্ট ওয়ান এবং পার্ট টু যারা কমপ্লিট কভার করবে, আশা করা যায় পরীক্ষায় তোমরা এই চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেনই আসুক না কেন সেটা পারবে, ঠিক আছে? এইটুকু কনফিডেন্স আমি তোমাদের দিতে পারি। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো প্রথমেই আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখব। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে আমরা 2021 শিফট ওয়ানে দেখছি কি কোয়েশ্চেন এসছে, মস্তিষ্কের কোন অংশটি বার্তা কেন্দ্র বা রিলে সেন্টার হিসাবে কাজ করে। বার্তা কেন্দ্রর ইংলিশ হচ্ছে রিলে সেন্টার। প্রত্যেকে বাংলা এবং ইংলিশ দুটোই মনে রাখার চেষ্টা করবে, কারণ কোয়েশ্চেন কিন্তু তোমাদের দুভাবেই আসতে পারে, অর্থাৎ ইংলিশ টার্ম করেও কিন্তু আসতে পারে, আমি তোমাদের দেখাবো সেটা। তো এখানে যারা রাইট অ্যান্সার জানো কমেন্টে লিখতে থাকো, আর যারা রাইট অ্যান্সার জানো না, আমি যে কনসেপ্টগুলো বলে দিচ্ছি সেগুলোর সাথে নিজের কনসেপ্ট বা বোঝাটা ক্লিয়ার করে নাও, ঠিক আছে? তো এখানে রাইট অ্যান্সার হবে থ্যালামাস। কেন থ্যালামাস এবার আমি একটু বোঝাই। দেখো এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়েছি। প্রত্যেকে বাড়ির মিটার বোর্ড দেখেছো? তো মিটার বোর্ড থেকে কারেন্ট আসে, কারেন্ট আসে কোথায় আসে? সুইচে আসে, তাই তো? এবং এই সুইচ থেকে কারেন্টগুলো কোথায় যায়? বিভিন্ন ফ্যান, লাইট এগুলোর সাথে কানেক্ট করা থাকে। তার মানে মিটার বোর্ড থেকে কারেন্ট আসছে, এসে সুইচে এক্সচেঞ্জ হচ্ছে, দেন সুইচ থেকে সেই কারেন্টগুলো ফ্যান, লাইট আরও যা যা বাড়িতে ইলেকট্রিক জিনিসপত্র আছে সেগুলোতে গিয়ে কানেক্ট হয়ে যাচ্ছে। এক্স্যাক্ট ঘটনাটা ঘটছে আমাদের এখানে। তোমাদের আমি বুঝিয়েছিলাম যে যদি মশা কামড়ায় তখন কি হয়। তো এখানে থ্যালামাসকে কেন রিলে সেন্টার বলে? থ্যালামাস স্মেল সেন্স ছাড়া, অর্থাৎ আমরা যে বিভিন্ন কিছুর গন্ধ, সেটা ভালো গন্ধ, বিরিয়ানির গন্ধ হোক, পচা গার্বেজের গন্ধ হোক, এই যে কোনো কিছু স্মেল ছাড়া বাকি যা কিছু উদ্দীপনা সবগুলোকে গ্রহণ করে। দেখো আমি এখানে লিখে দিয়েছি, ঘ্রাণ প্রবাহ ছাড়া সব রকম সংজ্ঞাবহ স্নায়ু প্রবাহ থ্যালামাসের মধ্য দিয়ে গ্রহণ হয়। তো কি হয়, ধরো কোনো উদ্দীপনা আসছে এক্সেপ্ট স্মেল রিসেপ্টর, ঠিক আছে, বা স্মেল সেন্স, এগুলো ছাড়া ধরো যে কোনো উদ্দীপনা আসছে, সেটা বিভিন্ন রকম উদ্দীপনা হতে পারে, ব্যথার উদ্দীপনা হতে পারে বা খিদে পাওয়ার উদ্দীপনা হতে পারে, তোমার মশা কামড়েছে সেরকম কোনো উদ্দীপনা হতে পারে। তো এই উদ্দীপনাগুলো এসে কোথায় এক্সচেঞ্জ হচ্ছে? গুরু মস্তিষ্কে এক্সচেঞ্জ হচ্ছে, গুরু মস্তিষ্কে, এবং গুরু মস্তিষ্ক থেকে সেটা চলে যাচ্ছে পার্টিকুলার অঙ্গে, ঠিক আছে? তাহলে এই যে উদ্দীপনাগুলো গুরু মস্তিষ্কে যাচ্ছে কার মাধ্যমে? গ্রাহক স্নায়ুর মাধ্যমে, গ্রাহক স্নায়ুর মাধ্যমে, বা ইংলিশে এটাকে আমরা কি বলি, রিসেপ্টরের মাধ্যমে, অথবা থ্যালামাসের মাধ্যমে। তো এখানে এই রিসেপ্টরের কাজ করছে হচ্ছে থ্যালামাস, যেই থ্যালামাসের রিসেপ্টরগুলোর মধ্যে রিলে সেন্টার রয়েছে, যেই রিলে সেন্টারগুলো কি করে? উদ্দীপনাগুলোকে গ্রহণ করে, গ্রহণ করে কোথায় পাঠাচ্ছে? গুরু মস্তিষ্কে পাঠিয়ে দিচ্ছে। এবার গুরু মস্তিষ্ক কি করছে? যে কারক স্নায়ুগুলো রয়েছে সেই কারক স্নায়ুগুলোর মাধ্যমে পার্টিকুলার অঙ্গে পাঠিয়ে দিচ্ছে। ধরো মশা কামড়াচ্ছে, মশা কামড়ানোর যে উদ্দীপনা সেটা তোমার
থ্যালামাসের রিসেপ্টরগুলোর মাধ্যমে আসছে, গুরু মস্তিষ্কে চলে যাচ্ছে, গুরু মস্তিষ্কের থেকে এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, সেখান থেকে যে কারক স্নায়ুগুলো রয়েছে সেই কারক স্নায়ু তোমার হাতের অর্গ্যানে পাঠিয়ে দিচ্ছে। এবার তুমি হাতটাকে গিয়ে পার্টিকুলার যেখানে মশা কামড়াচ্ছে সেখানে গিয়ে থাপ্পড় মারবে, তাই তো? তো এই যে পার্টিকুলার ঘটনাটা হচ্ছে, এই কারণে থ্যালামাসকে আমরা রিলে সেন্টার বলছি, ঠিক আছে? এক্স্যাক্ট লাইক বাড়ির মিটার বক্স অ্যান্ড সুইচ। তো আশা করি এটা বোঝা গেছে সবার। নেক্সট দেখো, থ্যালামাসকে আরেকটা এখান থেকে এমসিকিউ আসতে পারে যে থ্যালামাসকে গুরু মস্তিষ্কের প্রবেশদ্বারও বলা হয়। তাহলে এবার যদি এখান থেকে কোয়েশ্চেন আসে যে গুরু মস্তিষ্কের প্রবেশদ্বার কাকে বলে, আমরা চোখ বুঝে আনসার দিয়ে দেবো থ্যালামাস। কারণ গুরু মস্তিষ্কে ঢোকার জন্য একমাত্র থ্যালামাসের নার্ভ হয়েই আসতে হয়, ঠিক আছে? তো চলো, ফার্স্ট কোয়েশ্চেন বোঝা হয়ে গেল। এবার সেকেন্ড কোয়েশ্চেন আবারও 2021-এর শিফট 1 থেকেই এসছে, যে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কে? দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কে? এটা আমরা ফার্স্ট ক্লাসে বহুবার বুঝেছি, লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম, ঠিক আছে? তো এই সেম কাজ বা সেম কোয়েশ্চেন রিপিট হয়েছে 2022-এর শিফট 1-এ, তার মানে কোয়েশ্চেন রিপিট হচ্ছে, তাই তো? এখানে জাস্ট কোয়েশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, তো সেই জন্য আমি দুটো কোয়েশ্চেনই তোমাদের দেখিয়েছি, যে মস্তিষ্কের যে অংশটি ভারসাম্য রক্ষার সঙ্গে সম্পর্কিত তা হলো কোনটি। এখানে দেখো কি ডিফারেন্স দিয়েছে জাস্ট দুটো প্রশ্নের মধ্যে। এখানে এবার প্রত্যেকটার ইংলিশ নাম দিয়েছে। এখানে কিন্তু এবার যে জেনে গেছো যে দেহের ভারসাম্য রক্ষা করে লঘু মস্তিষ্ক, ইংলিশটা জানোনি, সে পরের বার কিভাবে ফাপড়ে পড়বে সেটা দেখো। এখানে ইংলিশ দিয়েই দিয়েছে, এখানে সেরিবেলাম করে দিয়েছে, এখানে কোনো রকম আর লঘু মস্তিষ্কের উল্লেখই নেই। তাই লঘু মস্তিষ্ক ইংলিশ যে সেরিবেলাম, এটা তোমাকে জেনে যেতে হবে, কারণ কোয়েশ্চেন যদি ইংলিশ টার্ম দিয়েই দেয় তখন কিন্তু তুমি আর আনসার করতে পারবে না। এখানে দেখো বাংলা হরফে ইংলিশ টার্মটা দিয়েছে, দুটো বারের সেম কোয়েশ্চেন রিপিট, বাট যারা ইংলিশ টার্ম জানবে না তারা আনসার করতে পারবে না, ঠিক আছে? তাই বাংলা এবং ইংলিশ যেগুলোর ক্ষেত্রে প্রয়োজন আমি বলে দিচ্ছি, দুটোই জানতে হবে, ওকে? তো রাইট আনসার হবে সেরিবেলাম, ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা 2022-এর শিফট 2-তে দেখব, যে মানুষের প্রান্তীয় স্নায়ুতন্ত্র কত জোড়া স্নায়ু দিয়ে গঠিত। এবার এখানে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে অনেকের, এটা আগের বারের কনসেপ্টের ক্লাসেও আমি তোমাদের বলেছিলাম। সেটা হচ্ছে, আমরা জানি যে আমাদের স্নায়ুতন্ত্র দুটো জিনিস নিয়ে তৈরি, একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আরেকটা প্রান্তীয় স্নায়ুতন্ত্র, তাই তো? এই যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র আবার দুটো জিনিস নিয়ে তৈরি, কি কি? একটা হচ্ছে করোটি স্নায়ু, সুষুম্না স্নায়ু, আর এদিকে রয়েছে হচ্ছে গিয়ে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। এই প্রত্যেকটা জায়গা নিয়ে আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্র তৈরি। এবার কোয়েশ্চেন কি দিয়েছে, প্রান্তীয় স্নায়ুতন্ত্রে কত জোড়া স্নায়ু রয়েছে। তার মানে করোটি স্নায়ুতে আমার রয়েছে 12 জোড়া, আর সুষুম্না স্নায়ুতে আমার রয়েছে 31 জোড়া। দুটো টোটাল করলে কত হয়? 43 জোড়া না? তাহলে রাইট আনসার হবে 43 জোড়া। যারা এই কোয়েশ্চেনটাকে চোখের ভুল দেখবে, পরীক্ষার হলে দেখবে প্রচুর চোখের ভুল হয়, যে কোয়েশ্চেন এমন এসছে, জন্য বারবার আমি বলি কোয়েশ্চেনটা ভালো করে পড়ো। এসছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র কত জোড়া স্নায়ু নিয়ে তৈরি, তার মানে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে যে কটা স্নায়ু রয়েছে প্রত্যেকটাকে যোগ করে আমার আনসার বার করতে হবে। এখানে দেখবে পরের দিকে আমরা দেখবো আলাদা আলাদা করেও কত স্নায়ু, করোটিতে কত স্নায়ু রয়েছে, সুষুম্নাতে কত স্নায়ু আছে, সেটা কোয়েশ্চেন এসছে। বাট যখন আমাকে বলেছে টোটাল প্রান্তীয় স্নায়ুতন্ত্রে কতগুলো আছে, তখন আমাকে টোটালটা যোগ করে বলতে হবে। টোটাল 43 জোড়া আমার আছে, ঠিক আছে? বোঝা গেল এই কনসেপ্টটা? চলো নেক্সট কোয়েশ্চেন। অপটিক নার্ভ কি ধরনের নার্ভ আমরা পড়েছি? অপটিক নার্ভ হচ্ছে কি আমাদের সেন্সারি স্নায়ু, অর্থাৎ উদ্দীপনা গ্রহণ করে, এটা রেটিনাতে আমরা দেখতে পাই, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন 2023-এ এসছে, যে নিম্নলিখিত কোনটি প্রধানত দেহের অঙ্গভঙ্গি নিয়ন্ত্রণের সাথে জড়িত। আবারও রাইট আনসার কি হবে? আবারও রাইট আনসার হবে হচ্ছে সেরিবেলাম।
মনে রাখবে সেরিবেলাম অঙ্গভঙ্গি অর্থাৎ দেহের অঙ্গভঙ্গি এবং ভারসাম্য দুটোকেই কন্ট্রোল করছে। ঠিক আছে, তাই দেহের ভারসাম্য এবং অঙ্গভঙ্গি দিয়ে যা কোয়েশ্চেন আসুক চোখ বুঝে সেরিবেলামে কারেক্ট করবে। চলো নেক্সট কোয়েশ্চেন। এবার প্রিভিয়াস ইয়ার যা যা এসছে সেগুলো আমি করিয়ে দিলাম, ঠিক আছে। এবার যেগুলো করাবো সেটাগুলো হচ্ছে পরীক্ষায় আসতে পারে এমন কিছু মক কোয়েশ্চেন, মক কোয়েশ্চেন, এবং এর সাথে সাথেই কনসেপ্ট চলবে, যেরকম আমি তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের শেষে কনসেপ্টও বুঝিয়ে দিচ্ছি। দেখো ফার্স্ট কি দিয়েছে, মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা কত। এবার তুমি পার্টিকুলার স্নায়ু, করোটিক স্নায়ু মেনশন করে দিয়েছে, এবার তুমি 12 জোড়া লিখতে পারো। বাট আগেরটায় কি ছিল, আগেরটায় প্রান্তীয় স্নায়ু বলেছে, ঠিক আছে, প্রান্তীয় স্নায়ু, তাই আমরা 43 করেছি। এটা করোটিক স্নায়ু, তাই 12 জোড়া। ওকে, চলো নেক্সট। স্যাক্রাল অঞ্চলে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত। স্যাক্রাল অংশ আমরা কোথায় দেখেছি, যে এটা হচ্ছে সুষুম্না স্নায়ুর একটা পার্ট, সেইটা কোথায় অবস্থান করে, স্নোনি দেশে অবস্থান করে, এবং এটা টোটাল 5 জোড়া রয়েছে, 5 জোড়া রাইট আনসার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হৃদস্পন্দন নিয়ন্ত্রিত হয় কোন অংশ দ্বারা। আমি যখন তোমাদের আগের ক্লাসে হাইপোথ্যালামাস পড়িয়েছি তখন না ফার্স্টেই আমি একটা পয়েন্ট মেনশন করেছিলাম যে এটি স্বতন্ত্র এবং পরাস্বতন্ত্র উভয় স্নায়ুতন্ত্রের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, আশা করি মনে আছে। তো তখন কি বলেছিলাম যে এটা তোমাদের আমি পরে বোঝাবো, তখন ব্যাপারটা ক্লিয়ার হবে। তো স্বতন্ত্র এবং পরাস্বতন্ত্র অর্থাৎ আবারও বলছি যে আমাদের স্নায়ুতন্ত্র যে দুটো পার্ট নিয়ে তৈরি, কেন্দ্রীয় তো আমরা জানি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড দিয়ে তৈরি। প্রান্তের মধ্যে কি আছে, প্রান্তের মধ্যে এক তো রয়েছে হচ্ছে গিয়ে ক্রেনিয়াল নার্ভ বা করোটিক স্নায়ু, আর হচ্ছে গিয়ে স্পাইনাল নার্ভ সুষুম্না স্নায়ু, আর যে দুটো রয়েছে সেটা হচ্ছে গিয়ে একটা সিম্প্যাথেটিক মানে স্বতন্ত্র স্নায়ুতন্ত্র, আরেকটা হচ্ছে গিয়ে প্যারাসিম্প্যাথেটিক যেটাকে আমরা বলবো পরাস্বতন্ত্র। তো এই দুটোর কি কাজ আছে আমরা আজকে দেখব। স্বতন্ত্র স্নায়ুতন্ত্রের কাজ, প্রথমেই যেটা কন্ট্রোল করে হচ্ছে গিয়ে হৃদস্পন্দন, সেটাকে কন্ট্রোল করে। কন্ট্রোলের মধ্যে আমি বলবো এটা একটু মাথায় রাখবে, স্বতন্ত্র স্নায়ুতন্ত্রের কাজ সবসময় সবকিছুকে বৃদ্ধি করা, বাড়ানো। যেমন দেখো হার্ট রেট বাড়ছে, তুমি অনেকের হয় না সামনেই রেজাল্ট, মানে আমরা কথায় বলি যে আমার হার্ট রেট বেড়ে যাচ্ছে, তোমায় কেউ প্রপোজ করবে সবে সবে, তোমার হার্ট রেট বেড়ে যাচ্ছে, বা যে প্রপোজ করবে তার হার্ট রেট বেড়ে যাচ্ছে। তো এই যে হার্ট রেট যা কিছু বাড়ছে সেই সমস্ত কিছু কন্ট্রোল করছে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, বা বাংলায় যেটাকে আমরা বলি স্বতন্ত্র স্নায়ুতন্ত্র, ঠিক আছে। আর কি করছে দেখো, করোটিক পেশির যে রক্তবাহের প্রসারণ সেগুলোতে সাহায্য করছে, লালাক্ষরণ হ্রাস করছে, পাকস্থলীর বিচলন এবং পেশিটান হ্রাস করছে, অগ্নাশয়ের রস ক্ষরণ হ্রাস করছে, আন্তরিক রস হ্রাস করছে। আর কি করছে, গ্লাইকোজেনেসিস পদ্ধতি রক্ত শর্করার পরিমাণ মানে যে গ্লুকোজ লেভেল রয়েছে সেটাকে বাড়াচ্ছে, অ্যাড্রিনালিন গ্রন্থির মেডেলা অংশে ক্ষরণ করছে। খুব ভয় পেয়ে গেছো, খুব রোমাঞ্চকর কোনো ঘটনা ঘটছে, আমাদের কি হয় গায়ের মানে লোমকূপগুলো খাড়া হয়ে যায়, ঠিক আছে, বলে না যে আমার গায়ে না কাটা দিচ্ছে, ভয়ের গল্প শুনে হোক বা এমন কিছু সিচুয়েশন তুমি ফেস করেছো যেটা একটু হলেও বেশ ভৌতিক বা অলৌকিক, এরম টাইপের যা কিছু হলে পরে আমরা বলি যে আমাদের গায়ের রোম খাড়া হয়ে যাচ্ছে, এটা হয় হচ্ছে গিয়ে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের জন্য। আর কি হয়, রক্তবাহের সংকুচিত হয়ে রক্তচাপ বৃদ্ধি হয়, আর গর্ভকালীন পেশি সংকোচন বৃদ্ধি হয়। আমি তোমাদের বললাম যে এই যে নার্ভাস সিস্টেমটা, এটার বেশিরভাগ ক্ষেত্রে কাজ হচ্ছে গিয়ে জিনিসপত্রকে বৃদ্ধি করানো,
কিছু ক্ষেত্রে হ্রাস করতেই পারে বা কমাতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই কাজ হচ্ছে বাড়ানো। যেমন ধরো গর্ভকালীন অবস্থায় পেশি সংকোচন বাড়াচ্ছে, রক্তচাপ বাড়াচ্ছে, ব্লাড যে গ্লুকোজের পরিমাণ বাড়াচ্ছে, সব কিছু চেষ্টা করে বাড়াতে, খুব কম জিনিস চেষ্টা করে কমাতে। আর প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে যা মানে সিম্প্যাথেটিকে যা পড়লে বা স্বতন্ত্রতে যা পড়লে প্যারাসিম্প্যাথেটিকের এক্স্যাক্টের উল্টো কাজগুলো হয়। যেমন ধরো হৃদস্পন্দন আগেরটায় বাড়াচ্ছিল, এটায় কমাবে। করোটিক স্নায়ু প্রবাহ সংকোচন করবে। লালারসের ক্ষরণ আগেরটায় কমাতো, এটায় বাড়াচ্ছে, যা আগেরটায় হবে এটায় বাড়াবে। আর কি হবে? পাকস্থলীর বিচরণ পেশির টান বৃদ্ধি করবে, পাকস্থলীর ক্ষরণ উদ্দীপন করবে, ক্ষুদ্রান্তের বিচরণ এবং পেশি টান আন্তিক রস ক্ষরণ বৃদ্ধি করবে। আর কি করে? পিত্তাশয়ের সংকোচনে সাহায্য করে, অগ্নাশয় রস এবং পিত্তরস ক্ষরণ বৃদ্ধি করে, অ্যাড্রিনালিন গ্রন্থির মেডালা ক্ষরণ করে, গ্লুকোজের পরিমাণ আগেরটায় বেড়েছিল এবার দেখো কমাচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট কাজ করে, এটা আলাদা করে তোমাদের কোয়েশ্চেনও আসতে পারে, যে মূত্রাশয়ের পেশি সংকোচন এবং অন্তঃস্থ পেশি বলে প্রসারণে সাহায্য করে। এটা দেখো, সাপোজ ধরো এটা হচ্ছে কি আমাদের ইউরিন ব্লাডার, ইউবি মানে ইউরিন ব্লাডার। তো ইউরিন ব্লাডারে কি হয়? ইউরিনটা জমা হয়ে রয়েছে, এখানে ইউরিনটা জমা হয়ে রয়েছে, এবার মূত্রনালী দিয়ে এটা পাস হবে, মূত্রনালী দিয়ে এটা পাস হবে। এবার কি করতে হবে? এই যে এখানে এই ইউরিন দিয়ে ভর্তি রয়েছে ব্লাডারটা, এটাকে এটার পেশির সংকোচন করতে হবে। কারণ আমরা যদি কোনো থলি ধরো, থলির মধ্যে জল ভরা আছে, তো থলিটাকে যদি চাপো, দেন থলি থেকে ওপর থেকে জল বেরিয়ে আসে না, এক্স্যাক্ট এখানে এই ঘটনা। এই পেশিটা যদি সংকোচন হয়, চাপো, এবং এই মূত্রনালীর এই পেশিটাকে প্রসারণ করতে হবে, বাড়াতে হবে, দেন ওখান থেকে ইউরিন বেরিয়ে আসে। তো এই পুরো সিস্টেমটা করে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। বোঝা গেল? তো এখানে কোয়েশ্চেন দিয়েছিল আমাদের হৃদস্পন্দনের সাথে, হৃদস্পন্দন নিয়ন্ত্রিত হয় কোন অংশের দ্বারা। এবার আমরা নো ডাউট হাইপোথ্যালামাসে টিক করে দেবো। তাহলে কোয়েশ্চেনের সাথে সাথে যে কনসেপ্টগুলো বোঝা যাচ্ছে সবার, বোঝা গেলে অবশ্যই একটা কমেন্ট এবং লাইক করো। কমেন্টগুলো করলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার ক্লাস বুঝতে পারছো, না হলে তো আমার বোঝার কোনো উপায় নেই। দেন আমি বাকি ক্লাসও কন্টিনিউ করব। তো চলো নেক্সট কোয়েশ্চেন। গাইরি কোথায় দেখতে পাওয়া যায়? এই নামটা নতুন মনে হতে পারে। দেখো, আমরা প্রত্যেকে গুরু মস্তিষ্ক পড়েছি, ইংলিশে বলেছিলাম কি নাম? সেরিব্রাল কর্টেক্স বা সেরিব্রাম, তাই তো? দুটো নামই রয়েছে। তো এই গুরু মস্তিষ্ককে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লেফট হেমিস্ফিয়ার, একটা হচ্ছে রাইট হেমিস্ফিয়ার। তো রাইট হেমিস্ফিয়ারের মধ্যে আমরা দুটো ম্যাটার দেখতে পাবো, গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটার। একটা হচ্ছে গিয়ে শ্বেত বস্তু আর একটা হচ্ছে ধূসর বস্তু। তো এই গ্রে ম্যাটারের মধ্যে দেখতে পাবে এরকম খাঁজ কাটা কিছু অংশ রয়েছে। দেখো এই যে এরকম খাঁজ কাটা কিছু অংশ রয়েছে। তো এই যে পার্টটা যেটা এখানে পড়ছে, ঠিক এই যে জায়গাটাকে, এটাকে আমরা বলবো সালকাস। আর এই যে পার্টটা যেটা বেশ চওড়া, এই পার্টটাকে আমরা বলবো গাইরাস। এটা আমরা কোথায় দেখতে পাই? এটা আমরা গুরু মস্তিষ্কে দেখতে পাই। ইংলিশে কি নাম? সেরিব্রাল কর্টেক্স বা সেরিব্রাম। ঠিক আছে, নেক্সট। সিএসএফ কোথা থেকে উৎপন্ন হয়? প্রথমেই বলি সিএসএফ কি? সিএসএফ হচ্ছে গিয়ে একটা তরল। তরলটা দেখতে কেমন? তরলটা দেখতে বর্ণহীন, কোনো কালার নেই। এটা দেখতে পাওয়া যায় কোথায়? মস্তিষ্কে এবং সুষুম্না কাণ্ডে, ইংলিশে কি বলবো? স্পাইনাল কর্ডে। কি কাজ করে? আমরা যখন তরকারি রান্না করি, দেখবে নিজেরা যদি রান্না জেনে থাকো ভালো, আর যদি না জেনে থাকো কখনো রান্নার সময় মায়ের পাশে গিয়ে দাঁড়িয়ে দেখবে মা রান্না করার সময় মাঝে মধ্যে একটু জল দিচ্ছে। কেন দিচ্ছে? যাতে মশলাগুলো বা যে জিনিসগুলো রয়েছে সেগুলো পুড়ে না যায় বা একে অপরের সাথে ঘর্ষণে ভেঙে না যায়। এক্স্যাক্ট ঘটনা হচ্ছে গিয়ে আমাদের ব্রেনে বা স্পাইনাল কর্ডেও ঘটে। যেহেতু ব্রেন এবং স্পাইনাল কর্ডের মধ্যে অনেক অংশ রয়েছে, তো
তো এই লিকুইডগুলো গিয়ে ওখানে ওই জলের কাজটা করছে, যে একে অপরের সাথে যাতে ঘর্ষণে আঘাতপ্রাপ্ত না হয়, তাই এই লিকুইডটা চারপাশে ছড়িয়ে থাকে। ঠিক আছে, তো এই লিকুইডটা কোয়েশ্চেন এসছে কোথা থেকে উৎপন্ন হয়। কোরয়েডস প্লেক্সাস নামক একটা অংশ রয়েছে, যেটা একটা এপিথেলিয়াম টিস্যু যখন পড়াবো তখন এই জায়গাটা আরো ভালো বুঝতে পারবে। সেই টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু থেকে কোরয়েড প্লেক্সাস নামক যে অংশ রয়েছে সেখান থেকে আমাদের সিএসএফ তৈরি হয়। ফুল ফর্ম কি? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। তাহলে একটা কোয়েশ্চেন দিয়ে কতগুলো আনসার বলে দিলাম। ঠিক আছে, তো চলো নেক্সট কোয়েশ্চেন। গাবা কোন অঞ্চলের স্নায়ু প্রাপ্ত থেকে ক্ষরিত হয়? গাবা হচ্ছে গিয়ে এক ধরনের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান প্রতিরোধক নিউরোট্রান্সমিটার। ধরে নাও এটা একটা নিউরোট্রান্সমিটার। এবার কোয়েশ্চেন করবে তোমরা, ম্যাম নিউরোট্রান্সমিটার কি জিনিস? নিউরোট্রান্সমিটারটা বোঝার জন্য আমি জাস্ট তোমাদের এরপরেই একটা কোয়েশ্চেন করাবো, দেন এই কোয়েশ্চেনটায় আমি আসছি। দুটো নিউরনের সংযোগস্থলকে কি বলে? দেখো এখানে আমি দুটো নিউরন এঁকেছি, এই একটা নিউরন, এই একটা নিউরন। এই দুটো, সাপোজ ধরো আমি এখানেই এঁকে দিচ্ছি একটা নর্মাল ছবি, এই একটা স্নায়ু, এই একটা স্নায়ু বা নিউরন, স্নায়ু না লিখে নিউরনই লিখছি। দুটো স্নায়ু নিউরনের মাঝের যে ফাঁকা অংশটা সেটাকে আমরা বলছি গিয়ে সাইন্যাপস। সাইন্যাপস, ঠিক আছে। এবার এই ফাঁকা অংশটা থেকে আমি কালারটা চেঞ্জ করি, কিছু জিনিস বেরোয়। এই যে ব্লু কালারের যেগুলো আঁকলাম এগুলোকে আমরা নিউরোট্রান্সমিটার বলি। নিউরোট্রান্সমিটার এক ধরনের রাসায়নিক পদার্থ, যেই পদার্থটা যখন মিশ্রিত হয় বা ক্ষরিত হয় এই দুটো নিউরনের মাঝের অংশে, কি করে দুটো স্নায়ুর মধ্যে যে আদান প্রদান, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হতে পারে বা নিউট্রিশনাল এক্সচেঞ্জ হতে পারে, সেই এক্সচেঞ্জগুলোতে সাহায্য করে। মানে যেমন ধরো পরপর দুটো বাড়ি রয়েছে, তো দুটো বাড়ির বৌদির কখনো কেউ বলছে আমার তেল লাগবে রে, ও বলছে আমার হলুদ লাগবে রে, তো দুজনের যে প্রয়োজনীয় জিনিসপত্র সেটা ধরো এক্সচেঞ্জ হচ্ছে মাঝখানের একটা জানলা দেওয়া। তো এইটা ধরো সেই মাঝখানের জানলা, এখানে হচ্ছে এ বাড়ির বৌদি থাকে, এখানে বি বাড়ির বৌদি থাকে, তো দুজনের মধ্যে যে এক্সচেঞ্জ হচ্ছে, মশলাপাতি হোক বা কোনো পিএনপিসি হোক, তো সেই এক্সচেঞ্জগুলোই জানলার মাধ্যমে হচ্ছে। তো এক্স্যাক্ট দুটো নিউরনের মাঝখানে থাকে সাইন্যাপস। সাইন্যাপসের মধ্যে থেকে বা সাইন্যাপসে কি ক্ষরিত হয়? নিউরোট্রান্সমিটার। সেই নিউরোট্রান্সমিটার দুটো যে নিউরন, সেই নিউরনের মধ্যে এক্সচেঞ্জ, বিভিন্ন রকম গ্যাসিয়াস এক্সচেঞ্জ থেকে শুরু করে নিউট্রিশনাল এক্সচেঞ্জ, বিভিন্ন এক্সচেঞ্জে হেল্প করছে। ঠিক আছে, তো সেরকমই, তো এখানে রাইট আনসার হলো সাইন্যাপস। তো এখানে এবার দেখো এইরকমই এক ধরনের নিউরোট্রান্সমিটার হচ্ছে গাবা, যে নিউরোট্রান্সমিটারটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রতিরোধক নিউরোট্রান্সমিটার হিসাবে কাজ করে। অর্থাৎ যে সমস্ত নিউরাল উত্তেজনা আসে, নিউরাল উত্তেজনা বলতে যে এমন কিছু, সাপোজ হয় না অনেকের যে ভূতের সিনেমা দেখে জ্বর চলে এসছে, হয় অনেকের, যে ছোট বাচ্চাকে বলে যে ওকে ভয় দেখাস না, ওর জ্বর চলে আসবে। তো এরম ধরনের যেগুলো আনইউজুয়াল উত্তেজনা যেগুলো আমাদের বডিতে আসছে, তো সেই উত্তেজনাগুলোকে কন্ট্রোল করায়, ওই জন্য প্রতিরোধক নিউরোট্রান্সমিটার হিসাবে কাজ করছে। ঠিক আছে, তো এই নিউরোট্রান্সমিটারগুলো আমরা দেখব যে কোথা থেকে ক্ষরিত হচ্ছে। এই নিউরোট্রান্সমিটারগুলো আমাদের ব্রেনের কোন পার্ট থেকে ক্ষরিত হচ্ছে? লঘু মস্তিষ্ক বা ইংলিশে যেটাকে আমরা সেরিবেলাম বলি, সেই পার্ট থেকে ক্ষরিত হয়। গাবার ফুল ফর্ম কি? গাবার ফুল ফর্ম হচ্ছে গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড। ঠিক আছে, নেক্সট, অক্ষিগোলকের পেশি সঞ্চালনকারী স্নায়ুর নাম কি? এটা তোমরা বহুবার পড়েছো। রাইট আনসার হবে অকিউলোমোটর স্নায়ু। এটা এক ধরনের চেষ্টীয় স্নায়ু বা ইংলিশে এটাকে আমরা মোটর নার্ভ বলি। এটার কাজ অক্ষিপেশির সঞ্চালন করা। নেক্সট তো বলে দিলাম।
পরের কোয়েশ্চেন, যে যোগকলা আবরণী কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে রক্ষা করে সেটা কি? তোমাদের আমি যখন মস্তিষ্ক পড়িয়েছিলাম তখন বলেছিলাম তার সংজ্ঞাতে যে মস্তিষ্ককে যে কভার করে রাখে তার নাম হচ্ছে মেনেনজিস। তো এখানে রাইট অ্যান্সার হবে হচ্ছে মেনেনজিস। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, মস্তিষ্কের গহ্বরে যে তরল থাকে তাকে কি বলে? এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিছু কোয়েশ্চেন রিপিট করেছি এই কারণে যাতে তোমরা বুঝতে পারো যে কোয়েশ্চেন কিভাবে চেঞ্জ হচ্ছে। তো এবার আমি যখন ফার্স্ট সিএসএফ পড়ালাম বললাম যে সিএসএফ কোথায় দেখতে পাওয়া যায়? মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডে। তো এবার এখানে কি কোয়েশ্চেন এসছে, মস্তিষ্কের গহ্বরে যে তরল দেখতে পাওয়া যায় তাকে কি বলে? রাইট অ্যান্সার সিএসএফ। এটা আশা করি এখন সবাই পারবে। তো দেখে নাও কোথায় সিএসএফ রয়েছে। এই যে ব্লু, লাইট ব্লুতে দিয়ে যে কালারের যে পার্টগুলো দেখতে পাচ্ছ ওই জায়গাগুলোতে সিএসএফ ছড়িয়ে রয়েছে। আর সিএসএফ এর ব্যাপারে যা যা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি আগেরটাতে দিয়ে দিয়েছি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, মানব দেহের তাপমাত্রা কোনটির দ্বারা নিয়ন্ত্রিত হয়? আমার মনে হয় এটা সবাই পারবে, হাইপোথ্যালামাস। কারণ আমরা জানি যে হাইপোথ্যালামাস কি করে, দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ গরমকালে এই যে গরম লাগছে, অর্থাৎ ভেতরে আমাদের বডিকে ঠান্ডা রাখতে হবে, বাইরে যেহেতু প্রচন্ড গরম তো কন্টিনিউয়াস কি হচ্ছে, ঘাম বেরিয়ে যাচ্ছে। আর শীতকালে এক্স্যাক্ট এর উল্টোটা, বাইরে ঠান্ডা, বডিকে গরম রাখতে হবে, তাই কি করবে, বডিকে গরম রাখার চেষ্টা করবে, বাইরে যেহেতু ঠান্ডা। তো এই যে উষ্ণতার কন্ট্রোল বডিতে, সেই কাজটা আমাদের হাইপোথ্যালামাস করছে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি পশ্চাৎ মস্তিষ্কে পাওয়া যায় না? আমি এই জন্য দেখো এখানে তোমাদের চারটা করে দিয়েছি। আমরা জানি মস্তিষ্ক তিনটে ভাগে ভাগ করা যায়, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে আমাদের পন্স রয়েছে, সেরিবেলাম রয়েছে, আবার মেডুলা অবলাঙ্গাটাও রয়েছে, যেটাকে বাংলায় আমরা সুষুম্না শীর্ষক বলি। একমাত্র টেকটামটা নেই, টেকটামটা আমরা দেখছি মধ্য মস্তিষ্কের মধ্যে রয়েছে। তাহলে রাইট আনসার কি হবে, পশ্চাৎ মস্তিষ্কে দেখতে পাওয়া যায় না টেকটাম, বাকি সবগুলোই তো রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, মানুষের দীর্ঘতম স্নায়ু কোনটি? এবার আবারও একটা কোয়েশ্চেন, যেই কোয়েশ্চেনগুলো কনফিউশন হতে পারে। দীর্ঘতম স্নায়ু মানে সব থেকে লংগেস্ট নার্ভ কোনটা? রাইট আনসার হবে সাইটিক নার্ভ। সাইটিক নার্ভ আমাদের একদম লোয়ার ব্যাক, কোমর থেকে পা পর্যন্ত লম্বা একটা স্নায়ু। ঠিক আছে, এর পরের কোয়েশ্চেনটাই দেখো দিয়েছে সব থেকে দীর্ঘ করটিক স্নায়ু কোনটি? এটা কিন্তু ছিল নর্মাল স্নায়ু, এটা বলেছে করটিক, মানে ক্রেনিয়াল নার্ভের মধ্যে যে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ রয়েছে, সেই 12 জোড়া ক্রেনিয়াল নার্ভের মধ্যে কোনটা সব থেকে দীর্ঘ? তো রাইট আনসার হবে হচ্ছে ভেগাস। তো তোমায় যদি সব থেকে দীর্ঘ বা ইংলিশে দিলে দেবে সবচেয়ে লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ কোনটা, তুমি ভেগাস লিখলে। কিন্তু তোমায় যদি কোয়েশ্চেনে দেয় সব থেকে বড়, আমি স্টার দিয়ে লিখলাম, সব থেকে বড় বা বিগেস্ট ক্রেনিয়াল নার্ভ কোনটা, তখনও অনেকে আছে ভেগাসই লিখে আসে। বলবে কেন ম্যাম, আমি তো বলেছিলাম, আপনি তো পড়িয়েছিলেন। না, সব থেকে বড় আর দীর্ঘের মধ্যে পার্থক্য আছে। বড় মানে যেটা হচ্ছে গিয়ে তোমার সাইজে বড়, আর দীর্ঘ মানে হচ্ছে লম্বায় বড়। ঠিক আছে, তো বিগেস্ট ক্রেনিয়াল নার্ভ হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, ট্রাইজেমিনাল নার্ভ। আর সব থেকে দীর্ঘ হচ্ছে গিয়ে আমাদের ভেগাস। নেক্সট, অলফ্যাক্টরি স্নায়ু নিচের কোন কাজে সাহায্য করে? সবাই জানি গ্রানে সাহায্য করে। ঠিক এই কোয়েশ্চেনটাকেই দেখো উল্টে কিভাবে আসতে পারে, গ্রান অনুভূতি গৃহীত হয় কার দ্বারা? অলফ্যাক্টরি লোব দ্বারা, অলফ্যাক্টরি লোব দ্বারা। এটা আমাদের সেন্সারি নিউরন হিসাবে কাজ করে, সংজ্ঞাবহ স্নায়ু হিসাবে কাজ করে, যেগুলো সেন্স করে, স্মেলগুলোকে সেন্স করে। ঠিক আছে, নেক্সট, মস্তিষ্কের আবরণের নাম কি? আবারও এটা আমাদের রিপিট কোশ্চেন, মেনেনজিস হচ্ছে গিয়ে আমাদের মস্তিষ্কের আবরণীর নাম। নেক্সট, সোয়ান কোষ। দেখো এখানে কোয়েশ্চেনগুলো কিন্তু আনসার সেম, বাট আগে আমি যে কোয়েশ্চেনটা করেছিলাম সেই দুটো কিন্তু সেম না। বলেছিলাম ওখানে
যোগ কলার আবরণীটার নাম কি? যোগ কলার আবরণী আর নর্মাল আবরণী সেম, সেই জন্য আমি ডিফারেন্ট কোয়েশ্চেনগুলো তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। নেক্সট দেখো, শ্বেন কোষ নিম্নলিখিত কোন অংশে দেখতে পাওয়া যায়? শ্বেন কোষ একমাত্র আমরা একজানের মধ্যে দেখতে পাবো। আমি যদি এখানে একজানের ছবিটা একটু বড় করে আঁকি, এরকম জায়গায় শ্বেন কোষ দেখতে পাবো, ঠিক আছে। তো একজানে আমরা শ্বেন কোষ দেখতে পাই। নেক্সট, দশম ক্রেনিয়াল নার্ভ কোনটি? দশম ক্রেনিয়াল নার্ভ ভেগাস, ঠিক আছে। নেক্সট, উজ্জ্বল আলোক তারারন্ধ্রের সংকোচন কি ধরনের একটা ক্রিয়া? এখানে অনেকের মধ্যে কনফিউশন হতে পারে যে এটা একটা ঐচ্ছিক ক্রিয়া, মানে আমরা তো জানি এটা সহজাত, কারণ চোখে লাইট মারলে আমরা চোখ বন্ধ করে দিই, তাই তো। তো এখানে আমরা ঐচ্ছিক এবং সহজাত প্রতিবর্ত ক্রিয়া এটাই কারেক্ট দেব। কেন ঐচ্ছিক দিচ্ছি? তুমি বলবে ম্যাম আমরা তো নর্মাল লাইট দিলে চোখ বন্ধ করে নিই, এটা ঐচ্ছিক কি করে হয়? যারা চশমা আছে বা চোখ দেখাতে গেছো কখনো, তারা দেখবে যে ডক্টর বলে বড় করে তাকাও, দেন তোমার চোখে একটা লাইট মারে, তুমি কিন্তু যখন চোখটা বন্ধ করো না, হঠাৎ করে যখন তোমার চোখে লাইট মারছে তখনই তুমি একমাত্র চোখ বন্ধ করে ফেলছো। তো ওই যে তোমার চোখে টর্চ মেরে ডক্টর চেক করছে, সেই সময় তুমি কিন্তু কষ্ট করে হলেও বড় বড় করে চোখ খুলে থাকো, তার মানে এটা তোমার ঐচ্ছিক ক্রিয়ার মধ্যে পড়ছে, তুমি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারছো। তো সেই জন্য এটা আমাদের ঐচ্ছিক ক্রিয়াও হবে, সহজাত প্রতিবর্ত ক্রিয়াও হবে। বোঝা গেল? নেক্সট, স্পাইনাল কর্ড যার মধ্যে দিয়ে যায় তার নাম কি? তার নাম হচ্ছে নিউরাল ক্যানাল। এছাড়া আরেকটা জিনিস মনে রাখবে, স্পাইনাল কর্ডের মধ্যে দুটো ম্যাটার থাকে। কি ম্যাটার? একটা হচ্ছে হোয়াইট ম্যাটার, আরেকটা হচ্ছে গ্রে ম্যাটার। এই দুটো ম্যাটারই, বাংলা এটাকে শ্বেত বস্তু বলে আর ইংলিশে এটাকে ধূসর বস্তু বলে। এই সেম ম্যাটার আমরা দেখতে পেয়েছি কিন্তু গুরু মস্তিষ্কের মধ্যে, ব্রেনে, ঠিক আছে। সেরকম স্পাইনাল কর্ডেও রয়েছে শ্বেত বস্তু আর ধূসর বস্তু, এগুলো বিভিন্ন স্নায়ু দিয়ে তৈরি, ঠিক আছে, বিভিন্ন নিউরন দিয়ে তৈরি। নেক্সট, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? রাইট আনসার 31 জোড়া। ওকে। নেক্সট, একটি স্নায়ুর নাম করো যার কোনো অ্যাক্সন নেই। রেটিনাল অ্যামাক্রাইন কোষ রয়েছে রেটিনার মধ্যে, এক ধরনের কোষ। এই অ্যামাক্রাইন কোষ কি রয়েছে? অ্যামাক্রাইন কোষে কোনো রকম অ্যাক্সন নেই। অ্যামাক্রাইন কোষের কি কাজ রয়েছে? এই যে আমাদের চোখে বিভিন্ন রকম আলো পড়ছে, সেই আলোগুলোকে আমরা সেন্স করতে পারি যে এটা সাদা আলো, এটা নীল আলো, এটা লাল আলো। এই যে আলোর ডিফারেন্সগুলো, এগুলো আমরা এই অ্যামাক্রাইন কোষের জন্য করতে পারি, ঠিক আছে। এটা রেটিনার মধ্যে থাকে, এর মধ্যে কোনো রকম অ্যাক্সন নেই। নেক্সট, মাইলিন আবরণী কোথায় দেখতে পাওয়া যায়? মাইলিন আবরণী আবারও অ্যাক্সনের মধ্যে দেখতে পাওয়া যায়। আমি বুঝিয়েছিলাম তোমাদের যে মাইলিন আবরণী কি কাজে লাগে, যে কোনো কাজ যে খুব স্পিডে হচ্ছে সেই কাজের জন্য মাইলিন আবরণী বা মাইলিন শীটগুলো হেল্প করে। নেক্সট, ভেগাস স্নায়ু কি ধরনের স্নায়ু? ভেগাস একটা মিশ্র স্নায়ু যার মধ্যে সেন্সারি এবং মোটর দুটো অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো, ঠিক আছে। এটা কি কাজ করে? এটা বিভিন্ন গলার্ধকরণ, স্বর সৃষ্টি, পাকস্থলীর অন্ত্রের ক্ষরণ, ফুসফুস, হৃৎপিণ্ডের বিভিন্ন প্রতিবর্ত নিয়ন্ত্রণ করে। নেক্সট, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কোন মস্তিষ্ক? দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে আবারও আমাদের এখানে হবে লঘু মস্তিষ্ক, ঠিক আছে। নেক্সট, লঘু মস্তিষ্কের কাজ আমি দিয়ে দিয়েছি, এটা আগের দিনও পড়িয়েছি, একবার চেক করে নিও। নেক্সট, স্নায়ুত কলার গঠনগত এবং কার্যগত একককে কি বলে? নিউরন। এটা খুব ইজি কোয়েশ্চেন। নিউরন হচ্ছে গিয়ে স্নায়ুকলার গঠনগত এবং কার্যগত একক। নেক্সট কোয়েশ্চেন, শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া কে আবিষ্কার করেন? এটা কিন্তু আবিষ্কারকের নাম চেয়েছে। রাইট অ্যান্সার হচ্ছে কি ইভন প্যাভলভ, ঠিক আছে। ইনি একজন রাশিয়ান ফিজিওলজিস্ট।
ঠিক আছে, ইভান প্যাভলভ। নেক্সট কোয়েশ্চেন, পার্কিনসন রোগ নিম্নলিখিত কোন অঙ্গের স্নায়ুকোষের ক্ষয় দেখে চিহ্নিত করা হয়? প্রথমত পার্কিনসন রোগ যেটা বা পার্কিনসন ডিজিজ, এটা হচ্ছে গিয়ে এক ধরনের মস্তিষ্কের ব্যাধি। ঠিক আছে, এটা ব্রেনের একটা পার্ট থাকে সাবস্ট্যান্সিয়া নাইগ্রা, এই পার্টে যদি এফেক্ট হয় বা এই পার্টটা যদি ক্ষতিগ্রস্ত হয় তখন এই রোগটা দেখতে পাওয়া যায়। দেখো আমি এখানে ছবিতে দেখিয়েছি, খুব ছোট্ট একটা পার্ট, এই ব্লু কালারের যেটা দিয়ে হাইলাইট করা, এই ছোট্ট পার্টটায় ডোপামিন নামে একটা সেল ওখান থেকে তৈরি হয়। বাই চান্স যদি এইটা তৈরি হওয়া বন্ধ হয়ে যায় তখন একটা মানুষের কি হবে দেখো, প্রথমত অনিচ্ছাকৃত এবং অনিয়ন্ত্রিত নড়াচড়া হবে, এবং সব থেকে বেশি যেটা হবে মানুষের হাঁটা কথা বলার সময় সেগুলো জড়িয়ে যাবে। ধরো নর্মাল সে হাঁটছে, হাঁটতে হাঁটতে ধপাস করে পড়ে গেল, বা কথা বলার সময় নর্মাল কথা বলতে চেষ্টা করছে বাট এমনভাবে জড়িয়ে গেল যে সে আর কথাটা তুমি বুঝে উঠতে পারছো না। কন্টিনিউয়াসলি সারা শরীরের মধ্যে একটা ঝাঁকুনি বা আনকন্ট্রোল নড়া তুমি ফিল করতে পারবে, যে নর্মাল হাতটা আছে হঠাৎ করে হাতটা কাঁপতে শুরু করলো, বা হঠাৎ করে পাটা কাঁপতে শুরু করলো, বডির মধ্যে একটা জার্কিং হতে শুরু করলো। এইটা হয় হচ্ছে গিয়ে এই ডোপামিন সেলগুলো সিক্রিট না হলে। ঠিক আছে, এই ধরনের রোগকে আমরা পার্কিনসন ডিজিজ বলে থাকি। নেক্সট কোয়েশ্চেন, মস্তিষ্কের অক্সিপিটাল অংশকে উদ্দীপ্ত করলে যে সংবেদনের বোধটি জেগে ওঠে সেটি কোনটি? রাইট অ্যান্সার হবে দৃষ্টি। একবার একটু বলে রাখি, আগের দিন ক্লাসে এই জায়গাটা একটু উল্টে গেছিল, আমিও এটা খেয়াল করিনি, তো আজকের ক্লাসে আমি ঠিক করে দিয়েছি, সবাই একটু চেক করে নিও যে সেরিব্রাল কর্টেক্সের মধ্যে টোটাল 4টে পার্ট থাকে, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল এবং অক্সিপিটাল। সেখানে টেম্পোরাল এবং অক্সিপিটাল এই যে দুটো অংশ রয়েছে, টেম্পোরালে আমাদের শ্রবণ কেন্দ্র রয়েছে তাই এটা শ্রবণে নিয়ন্ত্রণ করে, বা আমাদের যে কানে শুনতে পাচ্ছি এই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করে। আর অক্সিপিটালে যেহেতু দর্শন কেন্দ্র থাকে, এটা আমাদের দৃষ্টির অনুভূতিকে নিয়ন্ত্রণ করে। ওকে, এটা কারেকশন, এটা চেক করে নেবে। নেক্সট, নার্ভ কোষ বিভাজিত হয় না কেন? কারণ সেখানে সেন্ট্রোজোম থাকে না। আমরা যারাই কোষ পড়েছি বা কোষ বিভাজন পড়েছি, এই চ্যাপ্টারে আমরা দেখেছি যে কোষ বিভাজনের জন্য সেন্ট্রোজোম খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেন্ট্রোজোম। তাই নার্ভ কোষের মধ্যে কোনো রকম সেন্ট্রোজোম থাকে না, তাই আমরা নার্ভ সেলকে ডিভিশন মেথডে দেখতে পাবো না। কোষ বিভাজন সবার ক্লিয়ার? যদি না ক্লিয়ার থাকে পরীক্ষার আগে আমি একটা ক্লাস নিয়ে নেব, ঠিক আছে? নেক্সট, এবার যে কোয়েশ্চেনগুলো দেবো এগুলো প্রত্যেকটার মার্কস 2, অর্থাৎ এখান থেকে তোমার যে রাইট আনসার সেগুলো 1-এর বেশি হবে। ঠিক আছে, পরীক্ষায় যেমন দেবে যে প্রথম 1 থেকে 30 পর্যন্ত যে কটা কোয়েশ্চেন দেবে সব 1 মার্কসের, 31 থেকে 40 পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো দেবে সেগুলোর প্রত্যেকের মার্কস 2, এবং এখানে একাধিক উত্তর মানে 1-এর বেশি আনসার কারেক্ট। তো সেগুলো প্র্যাকটিসের জন্য আমি কয়েকটা দেখাচ্ছি। তো ফার্স্ট দেখো, কোন কোন কাজ হাইপোথ্যালামাস প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে। আমি তোমাদের ফার্স্ট দিনের ক্লাসেই বুঝিয়েছি যে ব্রেনের যা যা পার্ট রয়েছে, কিছু পার্ট ডিরেক্ট কাজ করে, কিছু পার্ট হেল্প করে। ঠিক আছে, আমাদের বিয়ে বাড়িতে একজন থাকে মেইন রাঁধুনি, আরেকজন থাকে হেল্পার, তো দুজনেই রান্নাই করছে। তো এখানেও মেইন যে নিয়ন্ত্রণগুলো সেগুলো কেউ ডিরেক্ট করছে, কেউ পরোক্ষভাবে করছে, বা কেউ প্রত্যক্ষভাবে করছে, কেউ হেল্পার কেউ মেইন। তো এখানে প্রত্যক্ষভাবে হাইপোথ্যালামাস কি কি কাজ করে দেখো, পরাস্বতন্ত্র স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করছে, পাকস্থলীর অ্যাসিড ক্ষরণও করছে, আবার স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকেও নিয়ন্ত্রণ করছে। একমাত্র দেহ ভঙ্গি এবং দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কে? লঘু মস্তিষ্ক, তাই তো? তো এখানে কারেক্ট আনসার এ, বি এবং ডি। নেক্সট কোয়েশ্চেন, মিশ্র ক্রেনিয়াল স্নায়ু কোনগুলি? মিশ্র ক্রেনিয়াল স্নায়ু হচ্ছে গিয়ে ট্রাইজেমিনাল, ফেশিয়াল এবং গ্যাসোফ্যারিঞ্জিয়াল। অকিউলোমোটর কিন্তু নয়, অকিউলোমোটর আমাদের মোটর নার্ভ, চেস্টীয় স্নায়ু, মিশ্র নয়। নেক্সট,
কোনগুলি অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ, অর্থাৎ যেগুলো আমরা অভ্যাস করে যেই প্রতিবর্ত ক্রিয়াগুলোকে তৈরি করি। প্রথমত সাইকেল চালানো এবং সাঁতার কাটা। আলোক প্রতিবর্ত এবং হাঁটুর ঝাঁকুনি দুটোই আমাদের সহজাত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পড়ছে, কারণ এটা কন্ট্রোল করা যায় না। হাঁটুর ঝাঁকুনি কেউ শেখে না বা এটাকে আমরা নিজেরা কন্ট্রোলও করতে পারি না। নেক্সট, কঙ্কাল পেশির ঐচ্ছিক সঞ্চালনের ঘটনা ঘটায় কোন জায়গা? এটা একটু মুখস্থ রাখবে। এটা হচ্ছে ফ্রন্টাল লোব ঘটায় এবং অটোনমিক স্নায়ুতন্ত্র ঘটায়। ঠিক আছে, এই দুটো রাইট আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন, অ্যাক্সনের ওপরের আবরণীগুলি কি কি? আমি যদি এখানে আবারও অ্যাক্সনটা আঁকি, তো এখানে দেখো অ্যাক্সনের মধ্যে একটা লিকুইড থাকে বা একটা তরল থাকে, যেই তরলগুলোকে আমরা বলি অ্যাক্সোলেমা। অ্যাক্সোলেমা, আমরা এই অ্যাক্সোলেমাকে বলি হচ্ছে গিয়ে অ্যাক্সনের সাইটোপ্লাজমের তরল বা অ্যাক্সনের সাইটোপ্লাজম। অ্যাক্সনের সাইটোপ্লাজমে এটা আমরা দেখতে পাবো। কি নাম? অ্যাক্সোলেমা। নেক্সট, নিউরোলেমা। এবার অ্যাক্সনকে কভার করে রাখে দেখো দুটো জায়গা, দুটো জায়গা। একটাকে আমরা বলবো মাইলিন শিথ, এই যে এখানে এই যে পার্টটা মাইলিন শিথ। আরেকটা হচ্ছে গিয়ে নিউরোলেমা। ঠিক আছে, নিউরোলেমা, এইখানে একটা পার্ট থাকে, এটাকে আমরা নিউরোলেমা বলবো। তাহলে মাইলিন শিথ দেখতে পাচ্ছি, নিউরোলেমা দেখতে পাচ্ছি এবং অ্যাক্সোলেমা, এই তিনটেই হচ্ছে গিয়ে আবরণ। কারণ তরলটাকেও আমরা আবরণ হিসাবেই ধরবো, কারণ এই তরলটা ওই দুটো আবরণ, ওপরের দুটো আবরণের মধ্যে ফ্লোটাকে মেনটেন করছে বলে। শুধুমাত্র নিউরোপ্লাজম দেখতে পাবো না। ঠিক আছে, নেক্সট, মস্তিষ্কের ব্রোকা অঞ্চল সাধারণত দায়ী কিসের জন্য? মস্তিষ্কের সেরিব্রামের মধ্যে বা সেরিব্রাল কর্টেক্সের মধ্যে বা বাংলায় আমরা গুরু মস্তিষ্ক, তার মধ্যে একটা ছোট্ট পার্ট রয়েছে, এই পার্টটাকে বলা হয় ব্রোকাস এরিয়া। সায়েন্টিস্ট ব্রোকা এটা ফার্স্ট এই পার্টটাকে ইন্ডিকেট করে, সেই জন্য ওনার নাম অনুযায়ী এটার নাম হয় ব্রোকাস এরিয়া। তো এই এরিয়াটা কি কাজ করে? আমরা যে কথা বলছি এবং আমাদের জিভের যে মুভমেন্ট, এই দুটোকে কন্ট্রোল করছে ব্রোকাস এরিয়া। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা মনে রাখবে। নেক্সট, অ্যাক্সন সম্বন্ধে নিচের কোন তথ্যগুলি সত্য? প্রথমত, এটি একটি একটা নিউরনের মধ্যে একটাই অ্যাক্সন দেখবে, ডেনড্রন অনেকগুলো দেখতে পাবে কিন্তু অ্যাক্সন একটাই দেখতে পাবে। নেক্সট, এটা হচ্ছে নিউরনের সব থেকে লংগেস্ট পার্ট, আর এটা স্বল্প শাখাযুক্ত। ডেনড্রন যখন ভাগ হচ্ছে ডেনড্রাইট, অনেকগুলো ডেনড্রাইট দেখতে পাবো, বাট ডেনড্রন কিন্তু একদম অল্প শাখাযুক্ত। ঠিক আছে, এতে নিজেল দানা বা নিউরোপ্লাজম থাকে না। তাহলে রাইট আনসার কি কি? এ, বি অ্যান্ড সি। তাহলে আমরা মক কোয়েশ্চেনের সাথে সাথে বেশ কিছু কনসেপ্টও পড়ে ফেললাম এবং তোমাদের টোটাল নার্ভাস সিস্টেম আজকে শেষ হলো। পার্ট 1 এবং পার্ট 2 যারা কমপ্লিট দেখবে দেন তাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এরপরেও যদি আরও কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানাতে পারো। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে নেক্সট দিনের ক্লাসে। সবাই কমেন্টে আমায় জানিও আনসার যেগুলো পড়ালাম সেগুলো বুঝতে পারলে কিনা। থ্যাংক ইউ সকলকে।